গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ একটা ব্লগে। বাজে এখন সকাল 5:30 কি 5:40 সামথিং হবে। আর এখন আমি যাবো হচ্ছে সাঁতরাগাছি জংশন, কারণ আমার ছোট্ট সেই ভাগ্নে মুম্বাই ফেরত, মানে মুম্বাই থেকে ফিরছে। আর আমার বড় বোন, মানে আমার দোলাভাই আসেনি, ওরা আসছে মুম্বাই থেকে বাড়ি। আর আমি যাবো এখন ওদেরকে আনতে। ভাই, ওদের নামার কথা ছিল সকাল 5:35, বাট এখন 5:35 বাজছে। মানে আমাকে এখান থেকে যেতে গেলে আরও আগে বেরোতে হতো, কিন্তু তো ট্রেন চলছে 4 ঘন্টা লেটে, 4 ঘন্টা প্লাস। তার জন্য এবার বেরিয়ে যাবো। চলো আগে কিছু খেয়ে নিই হালকা করে। ট্রেনটা এখন কোথায় আছে দেখো, ঝাড়খণ্ডের টাটানগর ঢুকছে, প্রায় 4 ঘন্টা 17 মিনিট লেটে। হাই ওটা আমাদের সাঁতরাগাছি, মানে আমি আনতে যাবো সাঁতরাগাছিতে। ওখানে দেখাচ্ছে কথা দেখো, সকাল 11:35। মানে 11:35 না হলেও 10:35 হবে, কারণ আমি আগের দিনের ট্রেনটা দেখাচ্ছি, 20 তারিখে যে ট্রেনটা ছিল সাঁতরাগাছিতে 11:02, মানে মিনিমাম 11টা হবে। এখন 6:15 আর हम जाएंगे बर्धमान, সরি হাওড়া, এই সাঁতরাগাছি। বাজে এখন 6:40। আমার ঘুম থেকে ওঠে অ্যালার্ম দেখো 7:39 ঘুম থেকে উঠি। আজকে অনেক আগে উঠে পড়েছি। আর এখন আমরা আছি হচ্ছে কালুকদার ঢুকছি। এখান থেকে সাঁতরাগাছির দূরত্ব প্রায় 134 কিলোমিটার। মানে আমাদের বড়ালি থেকে যেতে সময় লাগবে এই মারুতি গাড়ি করে 4 ঘন্টা না 3 ঘন্টা 10-15 মিনিট এরকম হবে। আর এরকম গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো, ভাই ওরা অনেক মাল নিয়ে আসছে। এমনি দিকে অল্প যদি নিয়ে যাবে তাহলে কিন্তু জায়গা হয় না। এখানে ছাদে মাল চাপবে, পিছনে মাল চাপবে। এখন বাজে 7:30, আমরা বর্ধমান পার করে দিল্লি রোডে উঠেছি। কিন্তু ভাই ট্রেনটা দেখছি আরও লেট করছে, মানে প্রায় 5 ঘন্টা চলছে। জানি না কী হবে। আর আজকে জানো তো আমাদের এদিকে ভোট নেই, আমাদের বর্ধমানে আমাদের ভোট হবে 29 তারিখে। আর বীরভূম মুর্শিদাবাদ, মানে আমাদের বাড়ি হচ্ছে বীরভূম আর বর্ধমানের ঠিক মাঝে আছে অজয়নগর। আর জানো তো অজয়নগর কতটা কাছে আমাদের এখানে, তো আমরা বীরভূমের কাছাকাছি থাকি। ফাইনালি সাঁতরাগাছি জংশন। বাজে এখন দেখো 9:42, বাট ট্রেন এখন আছে এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। চলো এখন প্ল্যাটফর্ম টিকিট কেটে ভিতরে এন্ট্রি হয়। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন ওই সেই বানিয়ে স্টেশনটা যা বানিয়েছে এয়ারপোর্টের মতো, বাইরের এয়ারপোর্টের মতো একদম। আর এখন ওদের ট্রেন তো অনেকটা দূরে আছে, এবং যা ইচ্ছা করবো প্ল্যাটফর্মের ভিতরে, আমার টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। ট্রেন আসতে ভাই এখন 40 মিনিট। এখন 30 মিনিট দেরি। এখন বসে আছি ভাই, স্টেশনটা খিদে বেরিয়ে এখানে ভাই কিছু পাচ্ছি না। শেষ বেশ বিস্কিট। 10:40 বাজে দেখো, 10:40। ট্রেনের টাইম ছিল কটা, 5টা কতই। এখনো কোথায় আছে ভাই, কি নালপুর না কি রয়েছে ভাই। এখানে আসতে মোটামুটি 10:52 দেখাচ্ছে। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে যাই। ওয়েট করি দাঁড়িয়ে। এখন আছে 6 নম্বর, কারণ এখানে দেখো 6 নম্বরই দেখাচ্ছে। মানে নিশ্চয়ই এক্সপ্রেসগুলো এখানেই দেয়, কারণ একটু আগে গেল জনশতাব্দী। প্রত্যেকটা গাড়ি ভাই এদের লেট। ট্রেন ঢুকতে আর মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে আছে মানে ট্রেনটা, মানে স্টেশনে ঢোকার জন্য। বাট এখনো পর্যন্ত ভাই কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই যে ট্রেন আসছে বা কি না। আর ভাই দাঁড়িয়ে আছে যে আদৌ কি 6 নম্বরে আসবে নাকি এখান থেকে ট্রান্সফার করবে। কারণ ভাই এই স্টেশনে একটা খুব খারাপ, মানে 8 থেকে 6, 7, 8 একদিকে, আর ওইদিকে 5 থেকে 1 পর্যন্ত। মাঝে হচ্ছে বিরাট একটা 1 কিলোমিটারের পথ, মানে কিছু নেই, শুধু গাড়ি পার করে আর গাড়ি সব লেগে থাকে। তখন মাইকিং করছে। মুম্বাই হ্যাঁ নাগপুর 6 নম্বর প্ল্যাটফর্ম। আর একটু লেট করতে পারলে না চাচা।
ছিলাম এখনই, যাদেরকে বাদ দিয়ে দিতাম। গরমে কি অবস্থা রে, কালো হয়ে যাবে। ফর্সা জিনিস কালো হয়ে যাবে। আমি কালো থাকবো, কিন্তু ফর্সা থেকে কালো হয়ে যাবে। কালো হয়ে যাবে। সবাই এখন নামিয়ে নিন না, হ্যাঁ এখন বাড়ি উঠেছে, সেই গরম ভাই। বাড়ি গেছে এসে ঘুমাবো, ওখান থেকে এনার্জি বেরিয়ে গেলাম। এখন বাজে দুপুরে 1:17, আর এখন পর্যন্ত আমরা বাড়ি পৌঁছাই নাই। এই মাত্র পৌঁছালাম বর্ধমান কার্জন গেট। এটা কি বলতো, তোদের মুম্বাই থেকেও বেস্ট এটা। তোদের মুম্বাই ছানা আমাদের বর্ধমানের কাছে। কোথায় কোথায় ঘুরি, লস্যি ফেমাস। রেট হতো না, হ্যাঁ। আর ওখানে ভাই লস্যি কিছুই নেই, 50 টাকা। হ্যাঁ, আর এই মলটা আমি আইফোন কিনেছিলাম, দেখলে? হ্যাঁ, ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি। 2:30 বাজে, পৌঁছাতে 2:30 বেজে গেল ভাই। তো বাড়ি গিয়ে গোসল করবো, খাবো দাবো, ঘুমাবো, তারপরে এসে আবার দোকান। খিদে হয় না দা?